টাকনুর নিচে কাপড় পরিধান করে সালাত পড়লে সালাত আদায় হবে কিনা, এই বিষয়টা বিশেষ করে আমাদের যুবকদের মধ্যে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, বর্তমানে অসংখ্য অগণিত যুবকরা মসজিদমুখী হয়েছে। প্রথমে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা শুকরিয়া পাশাপাশি আদায় করছে, আল্লাহ তাআলা তাদেরকে নামাজি বানিয়েছেন। তারা দেখা যায় অনেক সময় প্যান্ট পরার কারণে বা শো পরার কারণে তারা অনেক সময় দেখা যায় তার যে ড্রেসটা পরেছে, তার যে প্যান্টের আড়া রয়েছে, এটা বিশাল বিস্তৃত বড়, অর্থাৎ টাকনুর নিচে করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম টাকনুর নিচে কাপড় পরিধান করা অবস্থায় যদি সালাত আদায় করে তাহলে তার সালাত হবে কিনা। ইসলামের সকল ইসলামিক স্কলারদের মত হচ্ছে টাকনুর নিচে কোনো ব্যক্তি যদি কাপড় পরিধান করে সালাত যদি আদায় করে তাহলে তার অবশ্যই তার সালাত হবে, কিন্তু সে যে টাকনুর নিচে কাপড় পরেছে এজন্য তার গুনাহগার হতে হবে। সালাত ভঙ্গের যে কারণগুলো রয়েছে, সালাত নষ্ট হওয়ার যে কারণগুলো রয়েছে, সেটা টাকনুর নিচে কাপড় পরিধানের সাথে সম্পর্ক নেই। টাকনুর নিচে আপনি যদি কাপড় পরেন আপনি গুনাহগার হবেন, আল্লাহর কাজ করে আপনাকে দাঁড়াতে হবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমার স্মরণ হয়ে গেল। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি ইজার ফিন্নার, টাকনুর নিচে যে কাপড় থাকবে ঢাকা সেটা অবশ্যই জাহান্নামে যাবে। অর্থাৎ টাকনুর নিচে যে কাপড় দ্বারা আপনার জায়গাটা ঢাকা থাকবে পুরুষদের ক্ষেত্রে, সেই কাপড় সেই স্থানটা জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল টাকনুর নিচে কোনো কাপড় কখনো নয়। সালাতের মধ্যে তো পরা যাবেই না, সালাতের বাহিরেও পরা যাবে না। আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক যুবকদেরকে দেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা টাকনুর উপরেই কাপড় পরিধান করছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা টাকনুর নিচে কাপড় পরিধান কখনো করবো না। প্রথম কথা, যদি আমাদের স্মরণ হয়ে যায় আমাদের এরকম ভুলও হয়ে গিয়েছে, সালাত পরার আগে আমরা কাপড়টা তুলে নিলাম, আর সবসময় আমরা চেষ্টা করবো টাকনুর উপরেই কাপড় পরার জন্য। তাহলে আমরা জানলাম টাকনুর নিচে যদি কাপড় থাকে তাহলে তার সালাত হবে, কিন্তু টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে সে গুনাহগার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলাম প্রতিটি বিধান, হুকুম, প্রতিটি আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুন।